হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ, আজকে ছিল সরস্বতী পুজো। তো আমাদের এখানে সরস্বতী পুজোর দিনকে হলুদ দিয়ে স্নান করতে হয়। এটা আমরা ছোটোবেলায় যখন ছোট ছিলাম, আমরা এরকম হলুদ দিয়ে স্নান করে স্কুলে যেতাম। অনেকটা আনন্দ লাগতো, অনেকটা খুশি হতো। তো দেখতে পাচ্ছ, সৈনিকও আজকে আমি হলুদ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। যেহেতু আমরা যখন ছোট ছিলাম, মানে পুজোর জন্য আমরা ঘুমাতাম না রাতে। তো কার কার এরকম হয় একটু কমেন্ট করে জানাবে। আমাদের তো এরকম অনেকটাই হতো, আনন্দ লাগতো। তারপরে দেখতেই পাচ্ছ, স্নান টান করা হয়ে গেছে সৈনিকে। এবার সৈনিকের শাড়িটা পরিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, শাড়িটা পরিয়ে তারপরে দেখালাম। তো সৈনিক শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ, কোমর বিছাটা পরিয়ে দিচ্ছে সুন্দর করে। আর সব থেকে কী বলো তো, মেয়েদের একটা জিনিস খুব ভালো, যেটা হচ্ছে শাড়িতেই নারী। মেয়েরা শাড়ি পরলে সব থেকে বেশি সুন্দর লাগে, যেটা হলো গিয়ে কোনো কথা হবে না। মেয়েদের সব থেকে সৌন্দর্য হচ্ছে শাড়ি। শাড়ি হচ্ছে নারী মেয়েদের। তো শাড়িটা এমনই একটা জিনিস, পরলে মানুষকে খুব সুন্দর লাগে, মেয়েদেরকে খুবই সুন্দর লাগে। তো সৈনিক আমি সাজিয়ে গুজিয়ে দিচ্ছি, যেহেতু স্কুলে যাবে না, তো এমনি ঘুরবে। তো ভাবছি যে ওকে ভালোভাবে একটু মেকআপ টেকআপ করিয়ে দিই। আগে তো আমরা এরকম করতাম, ঘুরতে বেরোতাম। তো এখন আর সেই জিনিসটা হয় না। এখন ও একা একা, আমরা এখন বড় হয়ে গেছি, এখন আমাদের আর কোনো আনন্দ নেই, সব আনন্দ ওদেরই। যেহেতু ওরা ছোট, ওরা আনন্দ পেলে আমরা আনন্দ পাই। কারণ বাচ্চা, ওরা যদি হাসি খুশি থাকে, আমরাও হাসি খুশি থাকি, এরকম একটা জিনিস। তো ও সৈনী সাজতে খুব পছন্দ করে, আমার মতনই। যেরকম আমি সাজতে খুব পছন্দ করি, সৈনীও সেরকম। তো সৈনিকে চুলটা ভালো করে আঁচড়ে দিলাম। আঁচড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ, আমি টিকলিটা খুঁজছি। টিকলিটা কোথায় রেখেছি মনে করতে পারছি না। তারপর সৈনী বলছে, মামা আমার মুখে একটু মেকআপ করিয়ে দাও। যে না, হালকা কিচ্ছু লাগাবো না, শুধু একটু পাউডার দিয়ে দেবো, একটু আইলাইনার আর একটু কাজল, ব্যাস, আর কিচ্ছু না। তো ওর চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি চিরুনিটা দিয়ে। তো টিকলিটা না খুঁজে পাচ্ছি না, মনে পড়ছে না কোথায় রেখেছিলাম। তো ফাইনালি টিকলিটা খুঁজে পেয়েছি। দেখতেই পাচ্ছ, ওকে আয়নালা সব পরিয়ে দিয়েছি। এখন শুধু লিপস্টিকটা পরানো বাকি। তো লিপস্টিকটা পরালেই ও পুরো কমপ্লিট হয়ে যাবে। তো লিপস্টিকটাও দিচ্ছি পরিয়ে। তো সরস্বতী পুজো একটা খুব আনন্দ আমাদের বাঙালিদের মধ্যে। সব থেকে উৎসব হচ্ছে গিয়ে আমাদের বাঙালির মধ্যে, যেটা হচ্ছে দুর্গা পূজা, আর হচ্ছে আমাদের সরস্বতী পুজো। যত দিল্লি বোম্বে মানুষ যতই কাজে যায়, কিন্তু আমাদের এই পুজোটাকে সবাই খুব মিস করে। যেহেতু আমাদের পুজোটা আমাদের গর্ব, আমরা যে বাঙালি, তো ওই জিনিসটা অনেক অনেক ভালো লাগে। তো সেটা আর কি বলবো, আমিও আমি তো খুব, যখন বাড়ি থাকি না, তখন আমার খুব মিস করি আমি এই জিনিসগুলোকে, জায়গাগুলোকে, পুজোটা, সব কিছুই আর কি, যেটা ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো সেটা তো সারা জীবনে মিস করতে হবে, তাই না বলো? তো দেখতে পাচ্ছ, সৈনী তো সৈনীকে সাজতে দিলে আর কিছু লাগে না, ও সাজতে খুব পছন্দ করে। তো মেয়ে মানুষ সাজাটাই সব থেকে বেটার। তো আমার ভয়েসটা একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমারও কথা বলতে একটু কষ্ট হচ্ছে। ভাবছিলাম যে আর কদিন পরে ভিডিওটা দেবো, কিন্তু দেখো অনেকটা দিন হয়ে গেল, পুজো প্রায় চলে গেল। তো এখনও যদি না দিই, তাহলে কবে দেবো বলো ভিডিওটা? তার জন্য একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো তার জন্য, আর আমাদের জন্য একটা নিয়ম আছে, তোমাদের কার কার এই নিয়মটা আছে একটু কমেন্ট করে আমাকে জানালে আমি অনেকটা খুশি হতাম। যেমন কি সকালবেলায় দই চিড়ে মুড়ি আমার মা যখন ছিল তখন আমাদের খেতে দিত। এই নিয়মটা কার কার আছে? আমাদের কিন্তু এই নিয়মটা আছে। তো এখন আরও হয় না, যেহেতু মা নেই, বাবা নেই, এখন আর হয়ে ওঠে না ওই নিয়মগুলো করতে। কিন্তু মনে পড়ে সেই দিনগুলো, যে এরকম কাটিয়েছি আর কি। তো দেখতেই পাচ্ছ, কি আর করা যাবে, সময়ে সবার এক থাকে না, সময় সবাইকে
পাল্টে দেয়, সবাইকে বুঝিয়ে দেয় এটাই হলো জীবন। তো অনেকটাই আনন্দ, অনেকটাই খুশি, যেটা ছোটোবেলায় হয়ে যায়। পরে যখন আস্তে আস্তে বড় হবে তখন দায়িত্ব বাড়বে, কাজ, তখন নিজেকে নিজে অনেকটাই মানে করতে হয়। এই জিনিসটা এরকমই একটা। তো দেখতে পাচ্ছ সৈনিক লিপস্টিকটা লাগানো হয়ে গেছে। তো কীরকম লাগছে একটু কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে সৈনিকে কীরকম লাগছে। তো তোমাদের পুজোতে তোমরা কে কী করো একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো হালকা করে এটা একটু করে দিচ্ছি যাতে লিপস্টিকটা এদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায়, ভালো লাগবে না, বাজে লাগবে। তো দেখতে পাচ্ছ সৈনিকে শুধু জাস্ট একটা টিপ পরিয়ে দেবো, আর কিছু না। তো রাতেরবেলা ভয়েসটা দিচ্ছি আমি, দিনের বেলাতে মানে ফাঁকা থাকি, তারপরেও যেন বাড়িতে আসার পরেও যেন টাইম হয়ে ওঠে না, এরম একটা সময়। তো দেখতেই পাচ্ছ সৈনি তো এই বড় বড় কানের পরবে। আমি না, তোমার যখন সোনার কানের আছে তুমি কেন বড় বড় কানের পরবে? এই জিনিসগুলো বোঝে না আর কি। ও মনে করে যে বড় কানের পরলে মনে সুন্দর লাগবে। যে জিনিসগুলো যখন ছোট থাকে তখন সবারই মনে হয়, কিন্তু সোনার জিনিসটা যে কতটা মানে একটা সুন্দর সেটা আমার সৈনি হয়তো বোঝে না, প্লাস আমিও বুঝতাম না একটা সময়। তো এখন বুঝি সেই জিনিসগুলো। তো দেখতে পাচ্ছ ওর এখনও রেডি হয়নি, রেডি করাতে আমার কতটা টাইম লাগছে, আস্তে আস্তে করেই দিচ্ছি ওকে আমি। তো যাই হোক, ফাইনালি হয়ে গেছে। ও তো কানের পরার শখটা এখনও যায়নি, মা কানেরটা পরলে কেমন লাগবে। তো ফাইনালি লুকটা তোমাদের পুরো লুকটা দেখালাম। ও হাই হাই করে দিল। তো আবার একটা কাজ করেছে জানো সোহিনী, ঘুরে টুরে এসে কোন সময় যেন ও মানে আঁকার ওইখানে প্রতিযোগিতা হচ্ছিল আমাদের এখানে সামনেই, বেশি দূরে না। ও কী করেছে অটোমেটিক ওখানে চলে গেছে, আর সেটা আমি জানি না, পরে আমাকে একজনে বললো। তো ওইটুকু আমি টিপসটা নিয়েছিলাম। তো কীরকম দেখেছো ওর সাহস। তো এই করতে করতে আমরা বিকেলবেলায় সবাই রেডি হয়ে গেছি, চলে গেলাম ঠাকুর দেখতে। আর আমাদের টিমগুলো দেখো কত বড় টিম, তোমাদের কি বলবো। আমরা অনেক জনা মিলে আমরা যখনই ঠাকুর দেখতে বেরোই এরকম সবাই একসঙ্গে ঠাকুর দেখতে যাই, তো প্রচণ্ড মজা হয়। তো দেখতে পাচ্ছ এখানে সব হচ্ছে গিয়ে আমার বান্ধবীরা আছে, মানে আমার দিদিদের বয়স বলতে পারো। তো ফাইনালি চলে এসেছি মেলাতে, আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখার